দর্শক, একদম পাহাড়ের অনেক চূড়ায় আছি, ঘুরার জন্য আসছিলাম। রাস্তাটা পাহাড়ের উপর থেকে খুবই চমৎকার লাগছে, এটি আসলে অবিশ্বাস্য। আর আমি এই যে আমার পিছনে আমার পিছনে যেটা ছিল, এই যে এটা হচ্ছে সেটা, এই চূড়াটা এখানে ওঠার চেষ্টা করছিলাম, তবে আমার কাছে কোনো সেফটি নেই, তার কারণে উঠতে চাচ্ছি না আর কি, খুবই ভয় লাগতেছে। তো ওটার জন্য রিস্ক নেবো একবার চিন্তা ভাবনা করছিলাম। তো চিন্তা ভাবনা করলাম যে যদি উঠার পরে আল্লাহ তাআলা না করুক এমনটা, হয়তো হুজুটকে পড়লে কিন্তু মানে বেঁচে থাকা একদম অসম্ভব হয়ে যাবে। তো এই জায়গায় আর উঠলাম না, আসছিলাম। এখন হাত পা কাঁপতেছে, যে স্থানে আসি একদম সরাসরি হাত পা কাঁপতেছে। আর একটা বিষয় হচ্ছে যে এই জায়গায় আসার পরে এমন একটা বিষয় উপলব্ধি করলাম, আর সেটা হচ্ছে আকাশের যে এই যে আপগুলো দেখতে পাচ্ছেন, এই আপগুলো কিন্তু মনে হচ্ছে যে একদম পাহাড়ের সাথে অ্যাটাচ হয়ে গেছে এবং লেগে গিয়েছে, একটার সাথে একটা আঠালোভাবে লেগে গিয়েছে। আসলে কিন্তু ওরকম না। আর আরও একটা বিষয় খেয়াল করছেন, এই এই জায়গায় যে এই রাস্তাটা দেখছেন, রাস্তাটা একদম কাছ থেকে দেখা গেলে মানে মনে হচ্ছে যে কাছে, রাস্তাটা কিন্তু অনেক দূরে। পাহাড় হিসাবে মানে পাহাড়টার কারণে মনে হচ্ছে যে এরকম কাছে দেখা যায়, রাস্তাটা অনেক দূরে। আর এই অবিশ্বাস্য হলেও আমি অনেক উপরে আছি। এই এই যে রাস্তাটা এভাবে মানে পাহাড়ের নিচে নিচে রাস্তাটা গেছে, আর এই রাস্তাটা করছে বুলডোজার দিয়ে পাহাড়গুলো কেটে তারপরে এই রাস্তাগুলো বানানো হয়েছে। এই যে এই পাহাড়গুলো কিন্তু এগুলোর সাথে কিন্তু একটার সাথে একটা অ্যাটাচ ছিল, একটার সাথে মানে এরকম মিশানো ছিল। তো ওগুলো কাইটে কাইটে আস্তে আস্তে মনে করেন যে এই রাস্তাগুলো করা হয়েছে। আর এই এই জায়গায় ঘুরতে আসা যেমন তেমন, আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, নিজেরা স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। এই দেখেন, এই এটাতে কত উঁচুতে আমি আছি। এই এই ডালটা আমি এই বাঁশটা ফালাচ্ছি, একটু খেয়াল করবেন দর্শক। এই দেখেন আমি বাঁশটা ফালাচ্ছি, এই দেখেন, দেখতে পাচ্ছেন বাঁশটা কিন্তু একদম নিচে চলে গেছে। কেউ হয়তো এই কতটুকু যে আটকে গেছে। তো এই হলো পরিস্থিতি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।